হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। তো প্রতিদিনের মতো আমি রোজ সকালে যা কাজ করি, চান করে ঠাকুর ঘরে চলে আসি, সেটাই আজকে করেছি। চান করার পরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজ ঠাকুর ঘরে যা যা ফুল আছে, বেশিরভাগ ফুলই কিন্তু বাজার থেকে কেনা। এই যে অরেঞ্জ কালারের জবাগুলো দেখছেন, শুধু এই জবাগুলোই আমার বাগানে ফুটেছিল। পুজো আমি দিয়ে নিয়েছি। তারপরে একটু ছাদে গেছিলাম। ছাদে গিয়ে কিছু গাছ আছে আমাদের, ওই গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম। ছাদ থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। ঠিক যেটা ব্যালকনি থেকে আমি আপনাদেরকে দেখাই, ওটা এটারই পার্ট। এই যে জায়গাটা আছে, এখানে এখনও কাজ চলছে। আর এই যে পোর্শনটা, এটা আপনাদেরকে দেখাতে পারিনি আগে। এটা ছাদের উল্টো দিকে, ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা নদীর ওপারে। এই ছাদটা কমন ছাদ, আমরা সবাই এই ছাদটা ব্যবহার করি। যেহেতু আমরা থাকি 5th ফ্লোরে, তাই জন্য যারা থাকে সবাই 5th ফ্লোরে, তারাই মোটামুটি একটু বেশি ইউজ করে ছাদটা। বাকি যারা আছে তারাও মাঝে মাঝে আসে, দরকার মতো তারাও ব্যবহার করে। ছাদটা লিফট থেকে দুভাগে ভাগ করা আছে, একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে, এরকমভাবেই দুটো পোর্শন আছে। তো মোটামুটি পুরো ছাদটায় আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম, এইভাবে রাউন্ড করে। ছাদে মাঝে মাঝে আমরা আসি সময় কাটাতে, বিকেলে, কোনো দিন সকালেও আসি। ছাদ থেকে নিচে নেমে গেছিলাম। আজকে খুব একটা বেশি রান্নাবান্না করার কিছু নেই। মা বললো আলু দিয়ে মটরশুঁটি তরকারি বানাবে। তো সেটা একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতেই বানানো হয়েছে, মাই বানিয়েছে। তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছে শুকনো লঙ্কা আর জিরে। তারপরে শুকনো লঙ্কা আর জিরেটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা আছে, হালকা হালকা করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটা বেশি জোরে রাখা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। যেই পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাবে, ওই সময় পেস্ট করে রাখা টমেটো, ওটাও দিয়ে দিতে হবে। আপনারা চাইলে টমেটো এমনিও ব্যবহার করতে পারেন কেটে, কিন্তু যাতে ভালো হয় গ্রেভিটা, তাই জন্য আমরা এখানে টমেটোটা পেস্ট করে ব্যবহার করেছি। এবার টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় আমরা একটু ভাজা মশলা ব্যবহার করেছি। ভাজা মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। এটাকে আমরা আগে আলাদা করে ভেজে রেখেছিলাম। এবার ওই ভাজা মশলাটা বাকি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে হালকা আছে এমনভাবে কষাতে হবে যাতে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। এই অবস্থায় একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কালারটা ভালো আসার জন্য। সেটা দিয়েও ভালোভাবে পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় আঁচ মিডিয়াম রাখতে পারেন বা কমও রাখতে পারেন। আস্তে আস্তে করে পুরো মশলাটা ভেজে নিতে হবে। সঙ্গে একটু নুন দেওয়া হয়েছে। আর এই আলুগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা আলুগুলো মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। খুব ভালো করে অল্প আছে ভালো করে কষিয়ে নিতে হবে। মটরশুঁটিগুলোকে আগে থেকে সেদ্ধ করে রাখা আছে, সে সেদ্ধ মটরশুঁটি আর আলুকে ভালোভাবে মশলার সাথে অল্প অল্প আঁচে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ যায়। হালকা আছে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। যত সময় দিয়ে কষাতে থাকবেন তত ভালো টেস্ট হবে। এরপরে একটু জল আমি অ্যাড করলাম যাতে মশলাটা লেগে না যায়। এবার ভালোভাবে সবটাকে মিশিয়ে দিলাম। মটরশুঁটি, আলু, মশলা, জল ভালোভাবে মিশিয়ে ফুটতে দিলাম। একটু ঢাকাও দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সব কিছু। মাঝে একবার ঢাকা তুলে চেক করলাম কীরকম হয়েছে না হয়েছে। তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না, বেশি সেদ্ধ হয়ে গেছে কি না। দেখলাম এখনও একটু সেদ্ধ মতো হবে, তাই আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে
বারবার করে চেক করতে থাকছি কীরকম আছে না আছে। এই সময় একটু হালকা কাসুরি মেথি গুঁড়ো করে ওটার ওপর থেকে দিয়ে দিয়েছি, এতে টেস্টটা আরও ভালো হয়। আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। তো ফাইনালি সবজিটা কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও দুপুরে আরও কিছু সবজি ছিল। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।